বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে লালমনিরহাটে প্রায় 15 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন কতক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে? এখন অবরোধকারীরা কি বলছেন, তাদের দাবি দেওয়াগুলো কি? যে লালমনিরহাটের যে বুড়িমারি এক্সপ্রেস, এই এক্সপ্রেসটি বুড়িমারি যে স্থলবন্দর সেটি পর্যন্ত আসতো না, যার এই দাবিটি দীর্ঘদিন ধরেই করে আসছে এখানকার যারা স্থানীয় জনগণ আছে, যেন এই বুড়িমারি এক্সপ্রেসটি একদম বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত আসে। তো সেটি দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও কোনো কার্যকর ভূমিকা না থাকার কারণে এখানকার যারা স্থানীয়রা আছেন তারা গত বেশ কয়েকদিন ধরেই এই আন্দোলনটি করছেন। তারা গত কয়েকদিনে আমরা যেটুকু জানি যে তারা রেলপথ অবরোধ করে রেখেছিলেন এবং গতকালকে থেকে তারা সড়ক পথ অবরোধ করেছেন। এবং সড়ক পথ অবরোধ করার ফলে যেটি হয়েছে যে লালমনিরহাট পাটগ্রাম এই মহাসড়কের প্রায় 35 কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে এবং আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। বিশেষ করে আমি লক্ষ্য করেছি এইসব ট্রাকের মধ্যে পাথরবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এবং এই যে ট্রাক চালকরা আমার কাছে বলছিলেন যে তারা গতকাল সন্ধ্যা থেকে এখানে আটকে আছে এবং তাদের অনেক দূর দূরান্তে যেতে হবে, দেশের বিভিন্ন প্রান্তে যেতে হবে যত দ্রুত সম্ভব। যদি এই দাবিটি মেনে নিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয় তাহলে তার সবার জন্যই ভালো। এবং এখানে যে জমায়েতটি হয়েছে, যে জমায়েতের মাধ্যমে আসলে এই দাবি আদায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন বাস্তবায়নের চেষ্টা চলছে। এবং সেই জমায়েতের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানকার যারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আছেন, সেই সব কর্মকর্তারা আছেন এবং এসেছেন এবং এই কর্মকর্তাদের সাথে যারা আন্দোলনকারী আছে তাদের সাথে এখন কথা হচ্ছে। তারা বিভিন্ন দাবি দেওয়ার সাথে, বিশেষ করে যে এই বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত যে ট্রেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু করার যে দাবি স্থানীয়দের, সেই দাবি বিষয়ে কথা বলা হচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে বারবার প্রশাসনের আশ্বাস দিয়েছিল যে এই স্থলবন্দর পর্যন্ত বুড়িমারি এক্সপ্রেস চালু হবে, কিন্তু এখনও পর্যন্ত তারা চালু করেনি। এবং এইবার আন্দোলনকারীরা বলছেন যে শুধু আশ্বাস নয়, একদম বাস্তবায়ন করেই এই বাস্তবায়ন করার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির পরেই তারা হয়তো এই আন্দোলন থেকে সরে আসবেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে লালমনিরহাটের হাতীবান্ধা থেকে সবশেষ অবস্থা। লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি।